আগামী 8ই অগস্ট এই সভায় স্বাগত ভাষণ রাখার জন্য দীপ্তিরানী দাস এবং খোয়াই জেলা পরিষদ 3 নম্বর আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে যারা বিনা পরে উপস্থিত সবাইকে অনুরোধ করছি অনুদানিত মানবতা কাছে প্রার্থিত দূরের কথা সমর্থন নেই, এই কারণে তারা আমাদের জৈব তারা যেতে পারেনি। ওই আগরতলা বসে যেটা বলেছেন সত্যি কথা বলেছেন, আমরা দেখি প্রায় ওই আমাদের প্রতি দল পাশে বিভিন্ন দলরা প্রেস মিট করে, তাদের পুঁজি হচ্ছে প্রেস মিট করে বলেন যে বিজেপির অত্যাচারে তারা প্রার্থী দিতে পারে না। এটা কতটা সত্য আপনারা জানেন, কারণ তারা এখন বেরোয় হয়ে গেছে। এখন অস্তিত্ব লড়ে সিপিএম যে খোয়াই তারা দেখছি, আমিও একটা সময় বাম বিরোধী দল আমরা করেছি, বিজেপি করিনি, কিন্তু বাম বিরোধী দল আমরা করেছি। তখন দেখেছি সিপিএম বিরোধী যারা আমরা লড়তা তারা একটা অংশ এখন সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে, অদ্ভুত লজ্জার বিষয়। আর যে সিপিএম কংগ্রেসকে সবসময় বক্ত, সেই সিপিএম এখন কংগ্রেসের কথা জানিয়ে করি, অদ্ভুত দৃশ্য এটাকে মানুষ দেখতে পাচ্ছে। তাই মানুষের এবার নির্বাচনের মধ্যে তারা সহযোগিতা জবাব দিতে হবে। এত উন্নয়ন হয়েছে, মানুষ এখন আমাদের সরকারের পক্ষে এসে গেছে। ইচ্ছে করলে আপনি বিপক্ষে প্রার্থী জমি দিতে পারেন না, ভোটার ফর্ম দিতে পারেন না, কারণ সমর্থক নেই। এই কারণে 50% এটা আমাদের জন্য উন্নয়নের সামান্য। পাশাপাশি আমি বলবো কংগ্রেস এবং সিপিএমের অর্থনীতির এরা দুর্বলতা, তারা কিন্তু দৃঢ় হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে দেখেছি এখানে যারা আমি কাজ করেছি, আমি একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমার তারা আপনারা অনেক সহযোগিতা করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। তখন কাজ করেছিলাম, তখন এই সমিতির সরকারের মতো নেতাদের জন্য, তাদের মতো অত্যাচারের জন্য মানুষ ইচ্ছেগুলো পরিবর্তন করতে পারেনি। কিন্তু 2018 যখন মোদী নেতৃত্বে আমাদের সরকার পরিবর্তন লাগিয়েছিল, তখন মানুষ ভরসা রেখেছিল, আস্থা রেখেছিল ভারতীয় জনতা পার্টি না সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন আপনারা করেন। এই সরকারের পরিবর্তন যে গণতান্ত্রিক প্রক্রিয়া সবাই অংশগ্রহণ করে, কারণ পঞ্চায়েত এমন একটা জায়গা যে আমাদের রাজ্যে আমি বলবো যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে পঞ্চায়েত। পঞ্চায়েতের মাধ্যমে অন্তিম ব্যক্তিগত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং অন্যান্য দপ্তরের সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায় সরকারকে পঞ্চায়েত মানুষের কাছে। কাজে যত বেশি শক্তিশালী পঞ্চায়েত হবে তত শক্তিশালী রাজ্য হবে, তত শক্তিশালী মানুষ আর্থসামাজিক অবস্থা পরিবর্তন হবে পঞ্চায়েতের মাধ্যমে। বিগত 5 বছর পঞ্চায়েতে অনুপ্রবাহরা এই দ্বিতীয় প্রধান ছিলেন, উনি পরিচালনা করেন পঞ্চায়েত, তাদের অভিজ্ঞতা আছে যে আপনাদের কাজগুলি ওরা কতটা সুন্দরভাবে পরিচ্ছন্ন হবে, আপনাদের কাছে সুযোগ সুবিধাগুলি করতে দিয়েছিল। তাই সেই কারণে আমার বিশ্বাস প্রত্যাশা থাকে যে আমরা যেহেতু বিগত 5 বছর খুব সুন্দর পরিচ্ছন্ন হবে আমাদের সরকার যেহেতু